আলহামদুলিল্লাহ যুব সমাজের উদ্দেশ্যে নীলকি স্বর্ণকারপাড়া পারিবারিক কবরস্থানের নির্মাণ কাজ চলতেছে। অনেক কবরস্থানের উদ্দেশ্যে আপনারা কিছু বলেন যে যুব সমাজরা কত শ্রম দিছে, কষ্ট করছে, এই ব্যাপারে কিছু বলেন। অনেক কষ্ট করছে, অনেক শ্রমের বিনিময়ে অনেক কষ্ট দিয়ে এই কবরস্থান আমরা নির্মাণ করতে আছি বা ওয়াল হয়েছে, আর বাকি কাজ আমরা মাটি দিয়ে করতে আছি। সবাই দোয়া করবেন যাতে আরো সামনের দিকে এই কাজটা আরো যাতে উন্নতি হয়। সবাই শুকপুর। আসসালামু আলাইকুম। তো আমাদের কাজ মোটামুটি যে মুরব্বীগণ আছে তাদেরকে নিয়ে আমরা যে টাকাগুলো তুলছি প্রবাস থেকে, আপনার 3,71,000 টাকা সর্বমোট। তো এখান থেকে কিছু দেওয়া যায়, মানে শর্ট আছে দেওয়া যায়, এটা কিছুদিনের ভিতরে হয়ে যাবো। তো মোটামুটি কাজ আমরা দেখতেছিলাম, আমরা কাজ করতেছি। এই দেওয়ালের কাজ অলরেডি মোটামুটি কমপ্লিট। এই যে আপনার এই সরকারিভাবে আইসে আপনার 130 ফুট আর সর্বমোট হয়েছে 162 ফুট। আর এই যে মাটির কাজ মোটামুটি শুরু হয়েছে দেখেন। তো পরবর্তীতে যে আমাদের মুরব্বী নিয়ে আমরা কাজ দিয়ে আমরা আগে যেতে চাই। তো যে প্রবাস থেকে আমার দেশের থেকে যেহেতু টাকাই আইছে, ইনশাল্লাহ মোটামুটি আল্লাহর মতে অনেক কাজ আমরা করতেছি। আর বাকিরা আল্লাহর মতে আপনারা সামনে দেখবেন। এদিকে আবার মোনাজাত বর্তমানে আর যে ছাউনি হবে, একটা ছাউনি হবে এখানে। তো আমরা মোটামুটি আমরা অনেক চিন্তা ভাবনা করতেছি যে কাজ সুন্দর করে করতে। বাকিরা আপনারাও যদি সাজেশন দেওয়ার দরকার থাকে আপনারা এই ইয়ার পক্ষ থেকে আপনারা কমেন্ট বক্সে জানাই দেবেন করবেন। আর এই যে আপনারা যে উদ্যোগে নিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনাদের যে গ্রামে আপনারা যে কবরস্থানের উদ্যোগে নিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। যে এরকম সিস্টেম আপনার আশেপাশে কোনো জায়গায় আমরা দেখি নাই, কিন্তু স্বর্ণকারপাড়ায় যে কবরস্থানের কাজগুলো হচ্ছে এটি অনেক সুন্দর, প্রশংসনীয়। ইনশাআল্লাহ হবে। আলহামদুলিল্লাহ। তো আপনি যে দিলমত এই কাজটা করে দিচ্ছে, এই যে কাজটা মোটামুটি দিলমত যে এই কাজটা করে দিচ্ছে, আর বাকিটা আমরা এই শুরু থেকে আমরা শেষ করে দেবো সামনে নিয়ে। আর এদিকে একটা ওই গুড় খাওয়ানো হবে, যেন সবাই একত্রভাবে সবাই মোনাজাত করতে পারে। বা যে যুব সমাজেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাদের কবরস্থানের যে কাজগুলো হয়েছে তাতে অনেক সবাই আনন্দিত। কারণ এই প্রতি বছর যদি এভাবে যুবকরা এগিয়ে আসে তাহলে আমাদের কোনো কাজে বাকি থাকবে না, সব কাজ সফল হবে ইনশাআল্লাহ। এখন যে কাজ চলতেছে, যাদের নিয়ত আছে যে টাকা এখানে আরো দিব, হ্যাঁ, বা অন্য কেউ দেয় না আগে, এখন দিতে পারবে, সমস্যা নাই। হ্যাঁ, এখন কাজ অনেক টাকার কাজ আছে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন কাজটা যাতে সম্পূর্ণ হয়, এই বলে বিদায় নিন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা দোয়া করবেন যে নীলকি স্বর্ণকারপাড়া কবরস্থান বা অন্যান্য কাজেরা যে এগিয়ে যায় সুন্দরভাবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের সবাইকে। আলহামদুলিল্লাহ, আমাদের যে কবরস্থান অনেক দিন ধরে, আমাদের এই কবরস্থানে আমাদের গ্রামের সবারই আমরা মাটি দিতে কারণে কোনো বাধা পিছিয়ে দিই না। তো যুবকরা যে উদ্যোগটা নিছে, এই উদ্যোগটা নেওয়াতে আজকে প্রায় 3.5 লক্ষ টাকার মতন, 4 লক্ষ টাকার মতন কানেকশন হয়েছে। কানেকশন হওয়ার পরে আমরা সমন্বয়ভাবে বৈশা আলোচনার মাধ্যমে যে কেমনে কাজটা করলে সুন্দর হয়, ঠিক এইভাবে কাজটার জন্য আমরা কাজ চলমান। এবং আড়াইলা মারি আইনা পুরা কবরস্থানে সানিচাগুলো সমান করে আড়াইলা মারিতে, এইখানে কবর পড়তে গেলে দেখা গেছে বালুর জন্য কবর ভাঙিয়া জায়গা। তো এই কবর করতে অসুবিধা হয়। আশা করি এই মাটিগুলো যদি পুরা কবরস্থানটা বড় হয় তাহলে কবর করতে সুন্দর হইব। আর আমাদের গ্রামের যুব সমাজে ধন্যবাদ এই উদ্যোগ নিয়ে কাজটা করার জন্য। আশা করি আমাদের গ্রামের উন্নয়ন কাজগুলা, যে বাকিগুলা কাজ আছে, যুবকরা আল্লাহ বাঁচায় রাখলে সবাই সমন্বয়ভাবে কাজগুলো এগিয়ে নেবে। তাদেরকে আমরা যথেষ্ট যেই কোনো প্রকারে হোক আমরা তাদেরকে সবাইকে সহযোগিতা করবো। এবং আমরা যারা আছি সামাজিকভাবে ইনশাল্লাহ সব কাজে আমরা নিজেরা এগিয়ে আসবো, এদেরকে আমরা উৎসাহ দেবো ইনশাল্লাহ বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা দোয়া করবেন ওদের জন্য এবং আমাদের কবরস্থানের জন্য, কবরবাসীর জন্য। এই কবরস্থানের আমাদের শেষ ঠিকানা। আমার এইখানে বাবা, দাদা, মা, এই যে আমার মরহুম আম্মা, আমার মা এখানে কবর দিছি। আমিও যদি আল্লাহ দেশে মারা যায় কিংবা মানুষ যদি জানে যে আমি মৃত্যুবরণ করছি, তাহলে আমার এটা শেষ ঠিকানা, এটা আমার আসল বাড়ি। এই বাড়ির কথা সবাই চিন্তা করতে হবে এবং এই বাড়ির আমাদের আসল বাড়ি।
আমরা যদি কবরস্থানের কথা চিন্তা করি তখন দুনিয়াদারি বাড়ি ঘর কিছুই ভালো লাগে না, মনে করেন যে দুনিয়াটা হলো মিথ্যা, এই কবরস্থানের আসন, এই আসল কবরস্থানের কথা চিন্তা করে যে আমরা দুনিয়াতে বাস করি, আমরা সহজে কেউ অন্যায় কাজ করব না, তারপরে ধরেন গিয়া মনে করেন যে কেউ কোনো সময় আমরা খারাপ কাজে লিপ্ত হব না, সবাই ভালো কাজে থাকবো। তো সবার প্রতি অনুরোধ, আমরা যেই কর্মই করি আখেরাতের জন্য কিছু নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবো, এই আমার সকলের কাছে আশা।